114 সিসির ইয়নের সাথে আজকে শতাব্দীর রেস চলছে, যদিও জানি পৌঁছতে পারবো না। যাই হোক, যদি 1 ঘন্টা লেটেও পৌঁছে তাও অনেক প্রাপ্তি। এটা টোটাল জঙ্গল এরিয়াটা। कितने बजे से स्टार्ट होता है ये? 10 बजे से। জামশেদপুর 32, রাঁচি 155, হাজারিবাগ 243। ট্রেন বোকারো ঢুকে গেছে, 306 কিলোমিটার কভার করে ফেলেছে। আরও ট্রেনের 100 কিলোমিটার বাকি রাঁচি পৌঁছতে। আর আমি কভার করে দিয়েছি 231 কিলোমিটার কভার করে ফেলেছি। আমার আরও 150 কিলোমিটার বাকি রাঁচি পৌঁছতে। তোমার ভাগের তেলটাও তুমি যেটা পড়বে স্কুটিতে, হ্যাঁ সেটা তুমি নিতে পারবে বোতলে 2 লিটার। তো 2 লিটার ভরলে স্কুটি ফুল হয়ে যাবে। চান্দিল ড্যাম 108 কিলোমিটার, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 91 কিলোমিটার। অ্যাট লাস্ট রেন ড্রাইভ আমাদের সাকসেস। এগুলো হচ্ছে সার্কাসিং বাইক, এগুলো রাস্তায় চলার বাইক নয়। দেখুন পাশ দিয়ে আরেকটা কাটবে, এখন আসছে পেছন দিকে। এই যে হেলমেট নেই মাথায়। দুদিকে লোদাসুরির জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এটা এখান থেকে সোজা গেলে হচ্ছে উড়িষ্যা চলে যাবে। আর এই বাঁদিকে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 15ই আগস্ট 2025, ফ্রাইডে। তো একটা লং উইকেন্ড। তো লং উইকেন্ডে আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের এই 814 সিসির ইয়ন নিয়ে 400 কিলোমিটার রোড ট্রিপে। তো আরও কিছু টুইস্ট আছে, কে যাচ্ছে, কীভাবে যাচ্ছে তো বলবো। তো প্রথমে শুরু করা যাক। অলরেডি 5:05 বাজে। তো আজকের এই ট্রিপে আমি, প্রিয়াঙ্কা আর পুচকে, আর তার সাথে আমার মা বাবাও যাচ্ছে। কিন্তু এত ছোটো গাড়িতে এতটা রোড ট্রিপ একটু ডিফিকাল্ট, তাই জন্য প্ল্যানটা একটু অন্যভাবে করা হয়েছে। মা বাবা যাবে হচ্ছে শতাব্দীতে, 6:05 শতাব্দী হাওড়া থেকে ছাড়বে, 1:15-তে ঢুকবে। আর আমরা সেই সময় মা বাবাকে নামিয়ে দিয়ে আমরাও বেরিয়ে যাবো। তো আজকের ট্রিপে এটাই দেখার, আজকের রোড ট্রিপে এটাই দেখার, কে আগে পৌঁছয়, 814 সিসির ইয়ন না 5,500 হর্স পাওয়ারের হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। তো চলুন শুরু করা যাক, বেশি দেরি করে লাভ নেই। তো আজকে রোড ট্রিপ স্টার্ট করছিস, 400 কিলোমিটার রোড ট্রিপ। সোজা এখান থেকে ছেড়ে রাঁচি পৌঁছাবো। গাড়ির ট্যাঙ্কি ফুল। ট্রিপ A0 করে দিয়েছি, জাস্ট একটু 0.6 কিলোমিটারই চলেছে ওই পেট্রোল পাম্প থেকে বাড়ি পর্যন্ত আসার। আর ফুল ট্যাঙ্ক আছে, হাওয়া চেক করে নিয়েছি। তো সব রেডি। তো চলুন শুরু করি, বেশি দেরি করে লাভ নেই, কারণ ট্রেন 6:05 ট্রেন, হাওড়া স্টেশন আগে পৌঁছতে হবে। হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছি মা বাবাদের, রাঁচি শতাব্দী ধরবে। আমরা এখন রেডি, রওনা দিয়েছি 400 কিলোমিটারের উদ্দেশ্যে। তো দেখা যাক শতাব্দী আগে পৌঁছায় নাকি আমার 814 সিসির ইয়ন আগে পৌঁছয়। তো ম্যাপ এখান থেকে 7 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে, 389 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এখন আন্দুল রোডের ওপর দিয়ে যাচ্ছি, এখন দানাই সেকেন্ড ক্রস করব। তো আন্দুল রোড মোটামুটি ফাঁকাই এলাম, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই, সুন্দর আন্দুল রোড একদম। যেহেতু 15ই আগস্ট, এখানেও একটা বাইকের গ্যাং বেরোচ্ছে কোথাও একটা যাতে, যাই হোক। আর এখন আমরা বাবাকে ফোন করবো, বাবাদেরকে ফোন করে জিজ্ঞেস করবো তারা ট্রেন ছেড়েছে কিনা। কারণ আমরা অলরেডি 10 কিলোমিটার 87, মোটামুটি 10 কিলোমিটার 15 কিলোমিটার এগিয়ে গেছি। আমরা এখন মনে হয় আগেই আছি আপাতত শতাব্দীর থেকে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে ট্রেন। আলমপুর পৌঁছে গেছি। এই যে আলমপুর, আর ওদিক দিয়ে হাইওয়ে এই যে আসছে। আর আমরা এই আলমপুরের ভেতর দিয়ে এসে এই যে উঠছি এখানে আলমপুর। 379 কিলোমিটার এখনো বাকি আছে। দুলগড় টোল প্লাজা আসছে, প্রথম টোল প্লাজা আজকের এই ট্রিপের। তো ভেবেছিলাম যে ফাঁকা থাকবে রাস্তা, কিন্তু মোটেই এখন যাই না, হয়তো এই জায়গাটা হয়তো ভিড় আছে, তারপরে তো ফাঁকা হয়ে যাবে। কিন্তু রাস্তায় ভালোই ট্রাকের লাইন আছে এখানে, প্রচুর লোক আজকে বেরিয়েছে, প্রচুর গাড়ি রাস্তায়, প্লাস বাইক প্রচুর, মানে বাইকগুলোতে যাতাভাবে চালাচ্ছে। তো শতাব্দী এখন এই যে লিলুয়াতে, আমরা ট্রেনটাও ট্র্যাক করছি। তো মোটামুটি ও 140 ওর হাই স্পিডে মোটামুটি দৌড়বে, 140 না 100-120 তো আরামসে যায়। তা মনে হয় ওই আগে পৌঁছবে। তো দেখা যাক কে আগে পৌঁছায়, আমি না শতাব্দী। আর এই যে পেছনেরটা ওই যে ঘুমোচ্ছে পুরো, আর ওই এখনো ঘুমোনোর মোটে যায়নি এখনো, এখন আমাকে এখনো সাথ দিয়ে যাচ্ছে। বাকিটা রাস্তা সামনে আছে। তো ভাবছি যেটা হচ্ছে, ভাবছি কোলাঘাটে দাঁড়াবো না এবারে। প্রথমে ভাবছি ট্রেনে দিয়ে 100 কিলোমিটার মতন ট্রেনে দিয়ে 100 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। দেখি কি করি, যদি খিদে পেয়ে যায় বাকিরা যদি উঠে পড়ে তাহলে দাঁড়িয়ে যাবো। আর এই দেখুন বাইকগুলো যাচ্ছে, দেখুন খালি কারো হেলমেট নেই, একটা বাইকে 3 জন করে। সামনে ধুলোগড় টোল প্লাজা, প্রথম টোল প্লাজা এই ট্রিপের। আর ওদিকে ফ্ল্যাগও রাস্তায় বিক্রি হচ্ছে ওই যে। তো ধুলোগড় টোল প্লাজা থেকে বেরিয়ে গেলাম, বেশিক্ষণ টাইম লাগলো না যদিও। তো সম্ভবত 120 টাকা টোল কেটেছে এটাতে। আর চারিদিকে হর হর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা। চারিদিকে খালি কত বাইক রাইডার দেখুন খালি। একটু আগে আরো ভর্তি ছিল, টোলটা ক্রস করার পর আমি দেখাতে পারলাম না। মানে বাইক রাইডারও মোটামুটি ফাস্ট্যাগের ট্যাগ ধরে দাঁড়িয়ে আছে এখানে। একটা আজকে অনেক কিছু দেখা যাবে যদিও এই রাস্তায়। 15ই আগস্টে আমরা প্রত্যেকবারই বেরোনোর চেষ্টা করি। তো আগের বছর পুরুলিয়া গেছিলাম,
আর এই বছর হচ্ছে 400 কিলোমিটার রেন ড্রাইভে রাঁচি। না আগে বছর যাইনি। এই অক্টোবরে গেলাম না? অক্টোবর আর 15 আগস্ট এক হ্যাঁ তো ওই অক্টোবরে যাওয়া হলে 15 যাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গাড়িটা একটু চালাই মন দিয়ে এখন একটু। হ্যাঁ অনেক ডিস্টেন্স, শতাব্দী আগে পৌঁছতে হবে। তো আমরা যে গাড়িতে প্রচুর খাবার দাবারও নিয়ে নিচ্ছি। তো এখানে এখন কেক চালু হয়ে গেছে এই যে। এই সামনের গাড়িটা কি একটা যাচ্ছে দামড়া মতন কি নিয়ে, তো ওটার পেছনে মোটামুটি এখন ফেসে গেছি। না ডান দিকে যেতে পারছি না বাঁ দিকে যেতে পারছি। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, মানে এত লরি বেরিয়েছে, মানে 15ই আগস্ট হিসাবে এটা এক্সপেক্টেড ছিল না। এই বাইকে দৌড়ার তো মোটামুটি আমার মনে হচ্ছে কোলাঘাট পর্যন্ত চলে। বাইকগুলো যেভাবে সাইড দিয়ে কাটছে, মানে একটা তো গেল যা সার্কাস দেখাতে দেখাতে, মানে দুদিক দিয়ে দুটো আমাকে সার্কাস দেখাতে, একটা ডান দিক দিয়ে ঢুকলো আর একটা বাঁ দিক দিয়ে ঢুকলো। এগুলো হচ্ছে সার্কাসিং বাইক, এগুলো রাস্তায় চলার বাইক নয়। দেখুন পাশ দিয়ে আরেকটা কাটবে, এখন আসছে পেছন। এই যে এই দেখুন হেলমেট নেই মাথায়। তো কোলাঘাট পৌঁছে গেছি, এই যে কোলাঘাট ব্রিজ। আর সামনেই বাঁদিকে দোকানগুলো আছে, তো আমার মনে হচ্ছে না এখন দাঁড়ানোর কোনো দরকার আছে। তো 63 কিলোমিটার চলে এসেছি। তো 63 কিলোমিটার চলে এসেছি, তো মোটামুটি ভাবছি আরো 40 কিলোমিটার টেনে দিয়ে 100 কিলোমিটার মাথায় গিয়ে দাঁড়াবো। তাহলে অনেকটা হয়ে যাবে, রাস্তাটা কভার হয়ে যাবে। আর রাস্তায় ভালো জ্যাম, দেখুন পুরো বাইকের ভিড়, চারিদিকে ফটো তুলছে, ইন্ডিয়া ফ্ল্যাগ গায়ে জড়িয়ে ফটো তুলছে, কেউ বাইকে ঝুলিয়ে ফটো তুলছে, গাড়ি দাঁড়িয়ে পড়ে আছে ব্রিজের উপরে। তো অসাধারণ একটা মুহূর্ত। তো আমরা ওই অসাধারণ মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। এদিকে কোলাঘাটের দোকানগুলো আমরা ক্রস করছি এখন। এই সামনে KFC দেখা যাচ্ছে, আর KFCর পাশেই আমার চিরাচরিত নিউ তারামা আছে, কিন্তু এখন ঢুকবো না, ট্রেনে বেরিয়ে যাই। আর এই যে এখন ঘুম দিচ্ছে, আর সামনে পেছনে উঠে পড়েছে, মোটামুটি গান ফান চালাচ্ছে। তো বাঁদিকে গেলে নন্দকুমার, মন্দারমণি, দীঘা। আর আমরা এই যে সোজা একদম চলে যাব, সোজা পাঁশকুড়া হয়ে খিরাই হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাবো সোজা। আর সোজাও গেলে পুরী, কিন্তু পুরী যাবো না, তার আগে থেকে একটা বাঁদিক নেবো আমরা সোজা ঝাড়গ্রাম, ঘাটশিলা, তারপরে ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর হয়ে সোজা রাঁচি। তো অলরেডি এখন 334 কিলোমিটার আর বাকি। 6 ঘন্টা 13 মিনিট ম্যাপে এক্সপেক্টেড দেখাচ্ছে। 67.4 কিলোমিটার অলরেডি চলে এসেছি। এখন ঘড়িতে 7:30 বাজে। তো 7:30 আমরা মোটামুটি কোলাঘাট ক্রস করেছি। আরও 1 ঘন্টা আগে ক্রস করলে খুব ভালো হতো। তো ঠিক আছে, ধীরে সুস্থেই যাবো, কোনো অসুবিধা নেই। তো রোড ট্রিপটাই মেন পারপাস আজকে। কিন্তু আমি ভেবেছিলাম যে এই কোলাঘাটের পর থেকে সোজা যে রাস্তাটা, মানে এই রাস্তাটা যেটা আপনার খড়গপুর চলে যাচ্ছে, এই রাস্তাটা নর্মালি ফাঁকা থাকে। মানে এর আগে যখন ওই বেলপাহাড়ি বা ওই সব জায়গায় গেছিলাম, মানে একদম ফাঁকা রাস্তা। এই রাস্তাও এত ট্রাক, জানি না, মানে রাস্তা মনে হয় না কতটা ফাঁকা পাবো, আমি বুঝতে পারছি না। আর পুরো ফাঁকা থাকে এই রাস্তাটা। আজ 15ই আগস্টে তো আমি আরও এক্সপেক্ট করেছিলাম যে এই রাস্তা আরামসে ফাঁকা থাকবে, কারণ এতক্ষণ কোলাঘাট পর্যন্ত ভালো মতন রাস্তা ছিল ট্রাকে। দেখি সামনে কি হয়। সামনে বাইকটাকে দেখুন, সুন্দর একটা ফ্ল্যাগ ঝুলিয়ে নিয়েছে পেছনে, ভালোভাবেই চালাচ্ছে। ভালোভাবে চালাচ্ছে, দুজনেই হেলমেট পরেছে। এগুলো আমি বললাম তো কোলাঘাট পেরিয়ে গেলে মোটামুটি বাইকের রাস্তা কমে যাবে। কারণ ওই কোলাঘাট পর্যন্ত সব যত বাইক এদিক ওদিক হেলতে দুলতে, ম্যাজিক দেখাতে দেখাতে, সার্কাস দেখাতে দেখাতে কোলাঘাট, ব্যাস কোলাঘাট। সামনে এখন আস্তে আস্তে রাস্তা খালি হচ্ছে, দেখি সামনে এগোই আস্তে আস্তে। আমাদের এখনো ব্রেকফাস্ট করিনি, 7:30 বাজে। তো আরো 30 কিলোমিটার পর ব্রেকফাস্ট করবো। কেক খেয়েছি, তো 30 কিলোমিটার পর ব্রেকফাস্ট করবো আরো। এখন ট্রেনে দিয়ে 100 কিলোমিটার ট্রেনে দেবো, মানে বুঝতে পারছেন 300 কিলোমিটার হয়ে যাবে আর বাকি। তারপরে আরো 100 কিলোমিটার দেবো, মানে 200 মানে আমাদের দীঘার দূরত্ব। মানে আমরা 9টা 9:30 যেরকম নর্মাল বেরোই, লেটিস মাল আমরা মানে লেট করে বেরোই সবসময়, বেরোতে বেরোতে 9টা 9:30 হয়ে যায়। তো দীঘা মোটামুটি 1টা ঢুকে যাই। তো ঠিক আছে, দেখি কি হয়। এই যে রাস্তায় যে ব্যারিকেডগুলো দেওয়া আছে না, এই যে সামনে, এগুলো কিন্তু কোনো মাথা মুন্ডু কিচ্ছু হয়ে যাচ্ছে না। রাস্তা একদম ছোট, এইটুকু করে দিয়েছে পুরো, মানে 4টে গাড়ি যেতে পারবে, সেখান থেকে একটা গাড়ি পাস করতে পারছে। মানে প্রচন্ড অসুবিধা হচ্ছে এইগুলো। তো এখন পৌঁছে গেছি আমার এই ট্যুরের দ্বিতীয় টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। এখানে দেখি কত কাটে। ট্রেনের এখন আপডেট দেখলাম, ট্রেন এখন রানীগঞ্জ ঢুকছে। 180 কিলোমিটার অলরেডি ক্রস করে দিয়েছে। ওরে 8টা 18 না, 8টা 8 ও রানীগঞ্জ ঢুকবে, মানে দুর্গাপুর ক্রস করে রানীগঞ্জ ঢুকছে এখন। 107 কিলোমিটার পরে আজকে ফার্স্ট ব্রেকফাস্ট ব্রেক। যাই কিছু খেয়ে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বেশি টাইম দেওয়া যাবে না এখানে, টাইম নষ্ট করার জায়গা নেই। কারণ এটা দীঘা বা পুরী না যে 200 কিলোমিটার যেতে হবে, এখন যেতে হবে আরও মোটামুটি 300 কিলোমিটার মতন। দেখি কী পাওয়া যায়। রিল্যাক্স হোটেলে যাই। তো তাড়াতাড়ির মধ্যে ব্রেড টোস্ট ঘুগনি হবে, আলু পরোটা অনেক কিছুই হবে বলছে, কিন্তু তাড়াতাড়ি ব্রেড টোস্ট ঘুগনি ওটাই এখন খেয়ে নিই। তাড়াহুড়োর ব্রেকফাস্ট হচ্ছে, এই যে ব্রেড আর ঘুগনি। তো বাইরে বেরিয়ে প্রথমে এরকম হলো সকালের ব্রেকফাস্ট, লুচি স্কিপ। ব্রেকফাস্ট কমপ্লিট করে 270 টাকা বিল হয়েছে। তো আরও 292 কিলোমিটার বাকি আমাদের হোটেল পর্যন্ত। হোটেল শুরুওয়ালা ইন স্টেশন থেকে 2 কিলোমিটার। সামনের এক বাইক রাইডার, তার পেছনে ফ্ল্যাগটা উঠছে, সুন্দরভাবে উঠছে, মানে ভালো করে মনে লাগাতে পারিনি, তাড়াহুড়ো, মানে আমার মতনই অবস্থা। আমরাও ফ্ল্যাগ নিয়েছি, আমাদের পেছনে রাখা আছে। আমরা ওটা
ওই লুদাসুলির জঙ্গলে গিয়ে ওড়াবো ওটা আমরা। গাড়ির পিছনে রাখা আছে। গাড়ির পিছনে রাখা আছে ওটা। তো মোটামুটি হোটেলটার যেটা ছিল ওটাতে একটাও কোনো কেউ কাস্টমার ছিল না। আমরা যাওয়ার আগে একটা গাড়ি ছিল, তো আমরা দুটো গাড়ি, ওদের চারটে আমাদের চারটে, আমাদের এই আড়াই কানা দুজন আর হাফ। হ্যাঁ তারপরে কত লোক মানে হ্যাঁ তারপরে তোমরা ক্যাশ কে নেবে কিচেন কে সামলাবে মানে সেটা ওরাই বুঝতে পারছে না। মানে একটা বললে তারপরে কে দুধ আনতে চলে গেল, কেউ বাটার আনতে চলে গেল। হ্যাঁ মানে এরকম সিচুয়েশন। মানে আমরা মানে বুদ্ধি করে যে ওই ঘুগনি পাউরুটিটা নিয়েছি, অন্য কিছু খেতে গেলে আজকে মোটামুটি এখানে 1 ঘন্টা আমাদের কাটাতে হতো। লুচির চোখ থাকলে হ্যাঁ লুচি আলু পরোটা সবই বলছে, আলু পরোটা আছে, কিন্তু সেই যে কতক্ষণে পাবে কেউ জানে না। এখান থেকে সোজা গেলে হচ্ছে উড়িষ্যা চলে যাবে, আর এই বাঁদিকে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, আসানসোল ক্রস করে ঢুকেছে। আচ্ছা আসানসোল ক্রস করে গেছে। হ্যাঁ আচ্ছা আসানসোল ক্রস করে 218 কিলোমিটার মোটামুটি ট্রেন চলে গেছে। এখন বাজে হচ্ছে 15টা বাজে, আর আমাদের আরো 281 কিলোমিটার বাকি। সামনে একটা মাইলস্টোন আসছে, তো ভাড়াগোড়া 71, সম্বলপুর 446, রায়পুর 717, নাগপুর 1000 কিলোমিটার। তো চলা যাক। তো আমরা এখন খড়গপুর পৌঁছে গেছি, এই বাঁদিকে গেলে খড়গপুর স্টেশন। তো এই রাস্তাটা না হঠাৎ করে বোঝা যাচ্ছিল না যে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, ওই দিকটা বন্ধ আছে কিনা জানি না। তো আমি ভেবেছিলাম বলে ওয়ান ওয়েই তো আছে, ডান দিক দিয়ে যাচ্ছে, হঠাৎ করে উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। তো এইগুলো মোটামুটি একটু লক্ষ্য করে গাড়িটা চালাতে হচ্ছে। তো খড়গপুরের পর থেকে এই রাস্তাটা দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, অসাধারণ ভিউ আসছে এটা। আর আমরা কি খেয়েছি বলবো? আমরা পাউরুটি আর ঘুগনি। তো এখন পৌঁছে গেছি এই ট্রিপের তৃতীয় টোল প্লাজা। তো এখানে আমি দেখলাম গাড়ির জন্য 40 টাকা কাটবে, আর চারিদিকে ঝান্ডা বিক্রি হচ্ছে এই যে। তো টোলের সামনে কিছু প্রবলেম হয়েছে, গাড়িকে ব্যাকে নিতে হচ্ছে আবার। সেই আগে একদিন এই প্রবলেম হয়েছিল তাজপুর যাওয়ার সময়। ওটা গাড়ির দোষ না, ওটা যেখানেই দাঁড়াবে সেখানেই হবে। ফালতু বকে লাভ নেই। হ্যাঁ আমি যেখানে দাঁড়াবো নাকি সেখানে হবে। আগের বারে সামনের গাড়িটা ভেতরে ঢুকে টোল রিচার্জ করছিল ফার্স্টে। এটা কোন টোল প্লাজা ভাইয়া, কোন সা টোল? হ্যাঁ এখানে 120 টাকা টোল কাটলো, ওখানে 40 টাকা লেখা ছিল, কিসের জন্য 40 টাকা লেখা ছিল জানি না। এই সামনে দিকে 120 টাকা লেখা ছিল। এর আগের বারে আমরা এসেছিলাম, এখানে কিছু ছিল না, এখন দোকান হয়ে গেছে। এখানে আমরা দাঁড়িয়ে কাশফুল দেখছিলাম। এই নিচে দিয়ে চলে গেলে ঝাড়গ্রাম, আর যে ঝাড়গ্রাম বেলপাহাড়ি, আর সোজা এই যে চলে যাবো এখন রাঁচি। দুদিকে লোদাসুলির জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এটা মানে যাদেরকে ড্রোন থাকে, এইটা ড্রোন শট একদম মানে আলাদাই আসবে এটা। এই দেখুন ফটোগ্রাফি চলছে, আমার ইচ্ছে করছে বাঁদিকে দাঁড় করি কটা ফটো তুলি। লোদাসুলির জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট ব্রেক, ছোট্ট বিরতি, একটু ফটোগ্রাফি বিরতি, কটা ফটো তুলে আবার বেরিয়ে যাবো। আর আমার এই যে ইয়ন 800 814 সিসির ইয়নের সাথে আজকে শতাব্দীর রেস চলছে, যদিও জানি পৌঁছতে পারবো না। যাই হোক, যদি 1 ঘন্টা লেটেও পৌঁছে তাও অনেক প্রাপ্তি এটা। তো এখানে হালকা ফটো তুলে নিয়ে এবার তারপরে আবার এগোবো। আর এই হচ্ছে টোটাল জঙ্গল এরিয়াটা। তো এই যে ফ্ল্যাগ হোস্টিং এখানে লোদাসুলির জঙ্গলে একটা ফটো আর ভিডিও তুলছি। তো মোহনপুরে আমরা ফ্ল্যাগ হোস্টিং এর ফটো তুলছি, আর ম্যাডাম বলছে আমি কোনো ফটো তুলবো না, ম্যাডাম ঘুরে যাচ্ছে ওদিকে। তো মোটামুটি ঝাড়খণ্ড ঢোকার পর থেকে দেখছি যে জিওর পেট্রোল পাম্প, এখানে প্রচুর জায়গায় জিওর পেট্রোল পাম্প আছে। এই মাঝে বাহারাগোড়া বলে একটা জায়গা আছে, বোর্ডেতে লেখা আছে বাহারাগোড়া। তো বাহারাগোড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এটা মানে বাহারাগোড়া ক্রস করে যাওয়া মানে আপনি ঝাড়খণ্ডে পড়ে যাবেন। তো আমি ওকে ভেবেছিলাম যে ঝাড়খণ্ড থেকে তেলটা ভরাবো, তো মানে যতটা আসা যায় বাহারাগোড়া পর্যন্ত আসতে হবে। তো বাহারাগোড়া পর্যন্ত 188 কিলোমিটার ছিল। হ্যাঁ তো তেলটা আমি ঝাড়খণ্ড থেকে ভরাবো এই কারণে, কারণ 10 টাকা মতো লিটারে, হ্যাঁ 10 টাকা মতো লিটারের তেলের দাম কম এখানে। হ্যাঁ এখানে মোটামুটি কত 95 টাকা 96 টাকা এরকম কিছু লিটার। স্কুটিটা কি এতে করে নিয়ে আসবে তুমি ডিকিতে করে? না তুমি বরং দুটো জ্যারিকেন মানে ঝুলিয়ে নাও, দুটো জ্যারিকেন ঝুলিয়ে নাও। তোমার ভাগের তেলটাও তুমি যেটা পড়বে স্কুটিতে, হ্যাঁ সেটা তুমি নিতে পারবে বোতলে। 2 লিটার ভরলে স্কুটি ফুল হয়ে যাবে। তো 2 লিটার তেল তুমি বোতলে করে নিয়ে নাও, নিয়ে পেছনে ডিকি তো ফাঁকাই আছে মোটামুটি। ঘাটশিলা 43, জামশেদপুর 85। 200 কিলোমিটার কমপ্লিট করলাম জাস্ট, আরও 199 কিলোমিটার বাকি। তো এখান থেকে জামশেদপুর আরও মনে হয় 70 কিলোমিটার 60 কিলোমিটার হবে। আর সামনের ভিউটা অসাধারণ। একটা ছোট্ট ব্রিজ ক্রস করলাম, ওখানে রাস্তাটা এমন ছিল হঠাৎ করে নামিয়ে দিয়েছে রাস্তাটা। ডান দিকে চাকাটা কাটাং করে একটা আওয়াজ হবে, এই কাটাং আওয়াজটা আমার খুব একটা মানে ভালো লাগে না খুব একটা। আগের বেলায় দুর্গাপুর থেকে ফেরার সময়, দুর্গাপুর না বোলপুর না তারাপীঠ থেকে ফেরার সময় এরকম লেগেছিলো, লাগার পরে বাড়িতে এসে দেখেছিলাম যে রিংটা ভেঙে গেছিলো। কিন্তু সেটা আরও জোরে ছিল, আর গাড়ি ফুল লোড ছিল, পেছনে 3 জন
প্লাস পুরো লাগেজ ভর্তি। 3 জন 3.5 জন, মানে তখন প্রচণ্ড লোড নিয়ে গাড়ি করতো, মানে ওই কারণেই আমি অ্যাকচুয়ালি বাবা মাকে ট্রেনে পাঠালাম, কারণ মানে গাড়িটা খুব ছোটো গাড়ি অ্যাকচুয়ালি, মানে দুজনের জন্য আর পুচকেকে নিয়ে ঠিক আছে, কিন্তু এখন খুব অসুবিধা হয়েছে, ও বড় হয়ে গেছে, মানে এখন আর হয় না এখন এই গাড়িতে অ্যাকচুয়ালি। আর লং ডিস্টেন্সে পেছনে মানে আরও দুজন মানে খুবই একটু কষ্ট হয়, কারণ এসিটাও অতটা পাওয়ারফুল নেই এখন আর, আগে যেরকম পাওয়ারফুল ছিল 10 বছর হয়ে গেছে। তাও তো আমি প্রত্যেকবারই মোটামুটি সার্ভিস করাই, মানে টাইমেই সার্ভিস করাই। তো জাস্ট আমি আগের সপ্তাহে গাড়ি সার্ভিস করে নিয়ে এলাম, প্লাস যত ডেন্টিং পেন্টিং ছিল সব মানে ঠিকঠাক করি, একদম পুরো নতুনের মতন করে নিয়ে আসছি। তো আমরা ঝাড়খণ্ডের ভেতর ঢুকে যেতে ওদিকে পাহাড় শুরু হয়ে গেছে। আর আকাশটা মানে অসাধারণ হয়ে গেছে সামনে, কিন্তু রেন ড্রাইভের রেন এখনো আসছে না। এই যে এখানে কিছু একটা এখানে ফলক দেওয়া আছে, দেখি কি তার ফলক। এখন অনেক ড্যাম তারপরে মানে ওই ওয়াটারফলের ফলক আশেপাশে আসবে। চান্দিল ড্যাম 108 কিলোমিটার, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 91 কিলোমিটার। তো ইচ্ছে আছে চান্দিল ড্যামটা যদি আজকে টাইম হয় দেখে যাব, কারণ রাস্তাতেই পড়বে, আর যদি আজকে টাইম না হয় আসার দিন দেখে নেবো। জাস্ট মিস করে গেলাম রেন ড্রাইভ, এদিকটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা থেকে বোঝা যাচ্ছে। ওই জন্যই ওরা ওখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই সামনে একটা বাইকের গ্যাং পুরো দাঁড়িয়েছিল। অ্যাট লাস্ট রেন ড্রাইভ আমাদের সাকসেস। বন্ধ হয়ে গেল, বৃষ্টিটা না ঠিক আমাদের পেছন আসছে, সামনেটা শুকনো কিন্তু পেছন দিক দিয়ে বৃষ্টিটা আসছে। আমি পৌঁছে গেছি আমাদের 4 নম্বর টোল ট্যাক্স। এটা কোন টোল ট্যাক্স জানি না, দেখতে হবে। ये कौन सा टोल टैक्स है? हाँ, বুকপাড়া টোল প্লাজা 4 নম্বর টোল, 110 টাকা কেটেছে। টোল থেকে বেরিয়ে একটা ছোট্ট চায়ের ব্রেক, একটা ছোট্ট দোকান টোল থেকে বেরিয়ে, এই যে। তো কারণ অনেকক্ষণ চালিয়েছি, মোটামুটি 100 কিলোমিটার উপরে কন্টিনিউ চালিয়ে গেছি। একটু দাঁড়িয়ে নিই, গাড়িটাও একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার রওনা দেবো। আর পেছনে পুরো পাহাড়ের শাড়ি, এই যে পেছনে পাহাড়ের শাড়ি। 213 কিলোমিটার অলরেডি ক্রস করে গেছি। তো এই টোল প্লাজা একটু চা খেয়ে নিলাম। এবার এখান থেকে আরও 100 কিলোমিটার নাচি বাকি। তার আগে জামশেদপুরে আমাদের আজকে হান্ডি মটন, জয়সওয়াল মটনে হান্ডি মটনের আজকে ভোজন হবে। তো শুরু করি, দেরি করে লাভ নেই। ওটা 11টায় এত দূর ট্রেনে দিয়েছি, 213 কিলোমিটার 11টার সময়। তো ট্রেনের আপডেটটা একবার নিয়ে নিই কী আছে। ট্রেন বোকারো ঢুকে গেছে। কত কিলোমিটার গেছে ট্রেনটা বোকারো? 306। ট্রেন বোকারো ঢুকে গেছে, 306 কিলোমিটার কভার করে ফেলেছে। আরও ট্রেনের 100 কিলোমিটার বাকি রাঁচি পৌঁছতে। আর আমি কভার করে ফেলেছি 231 কিলোমিটার কভার করে ফেলেছি। আমার আরও 150 কিলোমিটার বাকি রাঁচি পৌঁছতে। ঠিক আছে, আমি কিন্তু মানে খুব একটা খারাপ যাচ্ছি না কিন্তু ট্রেনের সাথে, মানে বুঝতেই পারছেন। যাই হোক, একটা সুন্দর একটা ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে এখানে। ঘাটশিলা 4.5 কিলোমিটার এইদিকে ঢুকে যেতে হবে। এই যে জামশেদপুর 32, রাঁচি 155, হাজারিবাগ 243, বাড়ি হচ্ছে জানি না কত, 285। সামনে আবার টোল রোড আসছে, আমাদের পঞ্চম টোল হবে এটা। আমি আগে 500 টাকা রিচার্জ করেছি, আগে 5 টাকা 500 টাকা রিচার্জ করেছিলাম। আবার আমি ওইখানে ওই ব্রেকফাস্ট করার সময় আরও 500 টাকা রিচার্জ করেছিলাম। কাজ করেছে আমাকে যে বলে, মানে আমার মানে সহজে পাশে যারা বসে তারা সহযোগিতা করে, ওকে কিছু বললেই মানে সেই মানে বলি এটা করে দাও ওটা করে দাও। আমি তো রিল্যাক্স করতে আসছি। আচ্ছা, আমি তো করবো না। গাইস, আবার গাইস তো কে বলতে বলেছে? ওটা আমরা বলতেই হয়, ঠিক আছে? এটা বেরিয়ে যাওয়া। আচ্ছা বল। আমরা এখন যাচ্ছি যে এতে নামটা কি রেস্টুরেন্টটা? ওখানে দেখ জয়সওয়াল। আমরা যাচ্ছি হচ্ছে এখন জয়সওয়াল। এখন 8 মিনিট হলো, 31 মিনিট এখন। 31 মিনিট বাকি জয়সওয়াল হান্ডি মটন আসতে। আর রাতে এখন টাইম হয়েছে হচ্ছে 11:40 বাজে। এই পারফরমেন্স হেভি হাই আজকে, মানে এরকম পারফরমেন্স এক্সপেক্ট করে না মানুষ আমার। পঞ্চম টোল প্লাজা, এখনো গেট খোলেনি, দাঁড়িয়ে আছি এই যে। তো জয়সওয়াল হান্ডি মটন আর 15 মিনিট বাকি। তার সাথে সাথে একটা অসাধারণ ভিউ সামনে। আর বাইকটা গেল, তার জামা উড়ে যাচ্ছে ওপর দিয়ে, সে শুয়ে পড়েছে, মানে রেসিং ট্র্যাক মনে হচ্ছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন সোজা গিয়ে আমরা পাহাড়ের ওপরে উঠবো, যেন রাস্তাটা গিয়ে পাহাড়ে উঠছি যেন মনে হচ্ছে। জামশেদপুর ঢোকার সময় জামশেদপুরের রাস্তা কিন্তু খুবই খারাপ, এখানে ব্রিজ তৈরি হচ্ছে, তাই জন্য প্রচণ্ড ধুলো আর রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা। পৌঁছে গেছি জামশেদপুর। তো জামশেদপুরের জাস্ট এই হাইওয়ে থেকে ঢুকেই হচ্ছে এই যে হান্ডি মটন, জয়সওয়াল হান্ডি মটন। এই যে সামনে সব হান্ডি রাখা আছে, তো আজকে লাঞ্চটা এখানেই করি। হ্যাঁ কী হচ্ছে? যা গন্ধ খাচ্ছে। এই যে জয়সওয়াল হান্ডি মটন रेडी होच्छे एगुलो। ये क्या बन रहा है क्या?
ये बन गया? अच्छा। कितने बजे से स्टार्ट होता है ये? 10 बजे से। এখানে একটা হান্ডি খোলা আছে। আর এই হচ্ছে এইভাবে প্লেটে আপনি নিতে পারবেন। হান্ডি মটন খেয়ে 370 টাকা বিল করে আমরা এখন এগিয়ে চলেছি রাঁচির দিকে। আর 119 কিলোমিটার বাকি। তো বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এখন টাইম হয়েছে 1টা বাজে, তো 3টের মধ্যে পৌঁছে যাবো, বা 2:30 থেকে 3টের মধ্যে একদম ঢুকিয়ে দেবো। আর ওদিকে শতাব্দীর আপডেট হচ্ছে, শতাব্দী পৌঁছে গেছে, জাস্ট পৌঁছে গেছে। তো বাবারা এখন হোটেলে চলে যাবে, আমরা ডাইরেক্ট হোটেলে যাবো। এখন আমি যে জায়গাটা ক্রস করছি, দুদিকে যে এলিফ্যান্ট করিডোর করা আছে, এটা যাতে ওদিক থেকে ওই জঙ্গল থেকে কোনো পশু পাখি রাস্তায় না চলে আসে। হ্যাঁ, এটা ক্রস করে একটা রাস্তা আছে, যেটা থেকে ডান দিকে ঢুকে গেলে পুরুলিয়া চলে যাবে। আমরা আগের বারে এই রাস্তাটা দিয়ে গেছিলাম পুরুলিয়া। ডান দিকে চলে যাচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, দলমা পাহাড়। এখন পৌঁছে গেছি এই ট্রিপে 6 নম্বর টোলে। সেটা কিন্তু মারাত্মকভাবে শুরু হয়েছে। যেখান থেকে ডান দিকে ঢুকে গেলে পুরুলিয়া, এখান থেকে রাস্তাটা ডান দিকে ঢুকে গেলে পুরুলিয়া চলে যাবে আর সোজা আছে। যা বৃষ্টিটা যেভাবে শুরু হয়েছে না, আমি স্পিড একটু স্লোই চালাচ্ছি, কিন্তু আমার কাছে কিছু একটা ওই সার্ভিসে দিয়েছিলাম, যেটা পালিশ মেরেছে, যার ফলে আমার ওই ওয়াইপারটাতে 1-এ রাখলেই কাজ হয়ে যাচ্ছে। মানে যে হারে বৃষ্টি হচ্ছে, অন্য সময় আমাকে 2-এ রাখতে হবে ওয়াইপার। জলগুলো পড়ে না অটোমেটিক্যালি ওপর দিকে উড়ে চলে যাচ্ছে। पहुंचे गए हमारे ट्रिपे 6 नंबर टोले। भैया कौन सा टोल है? लातूर टोल प्लाजा बुंडू। लाटूर बुंडू कितना कट रहा है? कितना? 125। 125 ठीक। পৌঁছে গেছি লাতুন টোল প্লাজা বুন্ডু। 125 টাকা আবার কেটে নিল। আমার ব্যালেন্সটাও চেক করতে হবে না। আমার মনে হয় রাঁচি ঢোকার আর টোল পড়বে। 6টা টোল, 6টা টোল মোটামুটি সবই 100। একটা শুধু বলে 25 টাকা কে যাই না, ওটাও 800 টাকা মতো। হ্যাঁ, মোটামুটি 800 টাকা মতো মোটামুটি হয়ে গেছে। আর বেশি বাকি নেই, আর 39 কিলোমিটার বাকি মাত্র। আর 54 মিনিট দেখাচ্ছে ম্যাপে। আর গাড়ি চলেছে এখনো পর্যন্ত 359 কিলোমিটার। এখনো তোমার তেল ভরিনি গে, কটা কাটা আছে? আর 2টো কাটা আছে। যখন ঢুকছিলাম মোটামুটি আর বেশি বাকি নেই, 30 কিলোমিটার বাকি। কিন্তু সামনে আগে লেখা ছিল ঘাট সেকশন 8, তো এখন মোটামুটি পাহাড়ে উঠছি। কিন্তু রাঁচি টাউনের মধ্যে ঢুকে গেছি। তো এটা থেকে বোঝা যায়, মানে ঢুকেছি যে কী করে বুঝলাম, মানে একটা গোল চক্কর এলো। এখানে কোনো সার্জেন্ট, কোনো সিগন্যাল কিচ্ছু নেই, কিন্তু সুন্দরভাবে জিনিসটা কন্ট্রোল হচ্ছে। যে যার মতন যাচ্ছে, বাম্পারগুলো সুন্দরভাবে করা আছে। কেউ মানে রিস্ক কীভাবে স্পিড নিয়ে আসতে পারবে না ওখানে। রাঁচির ভেতরে ঢুকে গেছে। এখান থেকে আর 12-13 কিলোমিটারে হোটেল পৌঁছে যাবো। তো অ্যাটলাস পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 4:45 বাজে। তো মাঝে রাস্তা খারাপ ছিল, ওই জন্য অনেকটা দেরি হয়ে যায়, 1 ঘন্টার মতো লেট হলো। আরও আগে পৌঁছে যেতাম। যাই হোক, আর এই হচ্ছে আমার হোটেল। এই হোটেল শুরুওয়ালা ইন। এই যে শুরুওয়ালা ইন। তো মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। 415 কিলোমিটার মতো কভার করেছি। যা তেল ভরেছিলাম এখনও পর্যন্ত সেই তেলই আছে। কোনো কিছু তেল এখনও পর্যন্ত 2টো কাঁটা বাকি আছে। এটা হচ্ছে বড় ব্যাপার, মানে খুব ভালো মাইলেজ দিয়েছে। এবার উপরে যাই, কি রুমটা দেখাই। তো এই হচ্ছে রুম। ছোটো রুম, মানে ঠিক আছে, মানে খুব ছোটো তাও না, ঠিকঠাকই আছে। টিভি আছে, এখানে এসি আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এই হচ্ছে বেড। এটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তো 5,500 টাকা মতো পড়েছে 2 দিনের 2টো রুম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে 2 দিনের। লং ড্রাইভে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন টাটা বাই বাই। প্রচণ্ড টায়ার, একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার হয়তো বেরোবো।